আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এপাশে কিন্তু দুধ দিয়েছি, দুধের রস ভরা পিঠা বানাবো। তো আমি এপাশে কিন্তু গোল গোল করে বল করে নিয়েছি এবং সুজি মেখে রেখেছি দুইটা ডিম দিয়ে এবং দুইটা ডিম এবং দুধ দিয়ে মেখে রেখেছি। আর এপাশে কিন্তু আমার পিঠাটা হচ্ছে, দেখেন আমার রসে ভরা মিষ্টিটা হচ্ছে, টয়টুম্বর করছে। তো সবাই দেখতে থাকেন, কিন্তু পুরো ভিডিও দেখবেন। আগে দেখবো কেমন হয়। আমি একটাই দিয়েছি, তো একে একে আমি কিন্তু সব বলগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি বল করে আগে রেখেছিলাম। তো যা হোক, আমার কিন্তু দেওয়া শেষ হয়ে যাচ্ছে, একটু পরেই কিন্তু আমি এগুলো নামিয়ে নিব। আমি আগে একটা দিয়েছিলাম টেস্ট করার জন্য কেমন হয়, ওটা হয়তো হয়ে গেছে। লাল হয়ে গেছে, এটা পারফেক্ট হয়ে গেছে। সবাই কিন্তু দেখেন, আমি কিন্তু সুজির রসে ভরা দুধের পিঠা বানাচ্ছি। সবাই দেখতে থাকেন কেমন হয়। তো আমার পিঠাগুলো সব লাল লাল হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। নিয়ে আমি আসলে এটা কোথায় দিব দেখেন, সব কিন্তু লাল লাল হয়ে গিয়ে আমি এই যে দুধ জাল দিয়ে রেখেছি, দুধের ভিতর দিয়ে দিলাম। দুধ এবং চিনি এক করে রেখেছি, এটার ভিতরে দিয়ে দিলাম। সবাই দেখতে থাকেন আমার পুরো ভিডিও। আমি কিন্তু একটা একটা করে প্রত্যেকটা পিঠা দিয়ে দিচ্ছি। আপনারা সবাই দেখেন কিভাবে রসে ভরা সুজি মিষ্টি পিঠা বানাই। আর যা বাদ বাকি আছে আমি এগুলো বল করে নিব। তো বাদ বাকি পিঠাটাও কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এটা এই যে দিয়ে দিলাম দুধের ভিতরে। আর আমি আবার পিঠা বানানো শুরু করব। এগুলো বাকি আছে, এগুলো বানিয়ে ওখানে দেব। তো এখন কিন্তু আমি সব পিঠাগুলো একত্রে দিয়ে দিব। আমি কিন্তু দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। আমি জালটা অফ করে রাখছিলাম, কারণ এখন দিয়ে দিলাম। দেখেন সবগুলো আমার পিঠা এবারটা হলে আমার কিন্তু হয়ে যাবে। আর এর পাশে কিন্তু আমি বলও করছি, এটার ভিতরে দিয়েছি। তো সবাই দেখতে থাকেন আমার পুরো ভিডিও। আমি কিন্তু একটু তেলের ভিতরে নাড়াচাড়া করে দিব, যাতে এক পাশ লাল হয়ে যাবে আর এক পাশ সাদা থাকবে, যাতে দুই সাইডই হয়। দেখছেন এগুলো ফুলে ফুলে ট্যাপা ট্যাপা হচ্ছে। আর দুধের ভিতরে দিলে যখন খাবো তখন একটা নরম হয়ে যাবে পিঠাগুলো, খেতেও খুব ভালো লাগবে। এইভাবে আমার চুলোটা আস্তে আস্তে গ্যাসে দেওয়া আছে। এদিকে আমার পিঠা ভিজছে এবং মানে ভালো হবে, নরম হবে, এই জন্য আস্তে আস্তে দিয়ে রেখেছি। আর এই পাশে কিন্তু আমার পিঠা ভাজা শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভাজা মোটামুটি হয়ে এসেছে, আমি এখনই উঠাই নিব। তো আমার পিঠাটা হয়ে এসেছে, আমি এখনই নামাই নিব। দেখেন আমার কিন্তু পিঠাটা হয়ে গেছে। আমার পিঠাটা লাল লাল ভাব এসে গেছে, আমি এখন দিয়ে দিব চুলা থেকে। তো সবাই দেখতে থাকেন আমার ভিডিও। দেখেন আমি দিয়ে দিলাম। সবাই কেমন দেখলেন আমার পিঠা হবার পরে অবশ্যই দেখতে পাবেন কেমন হলো আমার পিঠা। তো আমার পিঠাটা তৈরি হয়ে গেল। দেখেন দুধের ভিতরে আমি ভিজায় রেখেছি এবং চিনি এবং দুধ একত্র করে আমি ভিজায় রেখেছি। আমার পিঠাটা দেখেন কি সুন্দর ফুলে ফুলে টেপা টেপা ভেসে আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট পরের ভিডিও অবশ্যই যখন খাবো তো তখনকার ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।